আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কুসুম, তুমি ওকে আয়ুষের ঘরে নিয়ে যাও তো, যাও একটু ফ্রেশ হয়ে নাও, যাও। আসুন ম্যাডাম। আপনার সাথেই তো আমাদের সকালে দেখা হয়েছিল। রাইট, আসুন। এই সেই লোকটা, যে লোকটা আমাদের একটা ছবি তুললো আর তুলে একটা মিথ্যে ঘটনা দিয়ে রটিয়ে দিল। আপনি এতটা দায়িত্বজ্ঞানহীন কি করে হতে পারেন? আপনি এই ভুয়ো খবর ছড়িয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি ইমেজ ডাউন করার চেষ্টা করছিলেন, হ্যাঁ? এই পেশার যদি সম্মান রাখতে না পারো তাহলে আমার মনে হয় এই পেশা তোমার ছেড়ে দেওয়া উচিত। তোমাদের মতন কয়েকজন মানুষের জন্য মিডিয়ার প্রত্যেকটি মানুষ সবার কাছে অসম্মানিত হয়, লজ্জা হওয়া উচিত। আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আমাকে ক্ষমা করে দেবেন। আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার এই রিপোর্টিং এর জন্য সব থেকে ক্ষতি যাদের হয়েছে, ক্ষমাটা তাদের কাছে চাওয়া উচিত। আমাকে ক্ষমা করে দেবেন স্যার। তোমার এই রিপোর্টিং এ সব থেকে বেশি প্রশ্নের মুখোমুখি যে হবে এবং সব থেকে বেশি অসম্মানিত যে হয়েছে সে হলো মেঘা। কাজেই ক্ষমাটা আগে মেঘার কাছে চাওয়া উচিত। আমাকে ক্ষমা করবেন ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। ভুল? একটা বাজে কাজকে আপনি ভুল বলে জাস্টিফাই করার চেষ্টা করছেন? আমার জায়গায় যদি আপনার কোনো বোন থাকতো আজকে এই কাজটা করতে পারতেন? একটা সাধারণ ছবিতে একটা বাজে হেডলাইন দিয়ে পোস্ট করতে পারতেন আপনি মানুষকে বিভ্রান্ত করার জন্য? আপনার জন্য এই গোটা গাঙ্গুলি পরিবারকে যে মানসিক আঘাত পেতে হয়েছে, মেন্টালি হ্যারাসড হতে হয়েছে, সেটা দায় কে নেবে? এনিওয়ে, আপনি এখন আসতে পারেন। আপনি ক্ষমার অযোগ্য। আমি আপনাকে ক্ষমা করতে পারি না। আজকে যদি আমি আপনাকে ক্ষমা করে দিই তাহলে এই কাজটা, এই সেম কাজটা আবার আপনি কারোর না কারোর সাথে করবেন, সেটা আমি হতে দিতে পারি না। আপনার নামে আমি পুলিশ কমপ্লেন করবো, জানেন? না না ম্যাডাম, এরম করবেন না প্লিজ। এই একে নিয়ে যাও। ম্যাডাম এরম করবেন না ম্যাডাম, ম্যাডাম এরম করবেন না। ম্যাম, আমাদের জন্য আজকে আপনাকে এরকম একটা জিনিস ফেস করতে হয়েছে, তার জন্য সরি। আপনার চারিদিকে খুব সুনাম ম্যাম, সেখানে এরকম। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। তুমি কেন সরি বলছো? বরং কি সুন্দর স্মার্টলি তুমি হ্যান্ডেল করলে সিচুয়েশন। একদম সরি বলো না। আপনি আমার আইডল ম্যাম। আমি আপনার থেকেই শিখেছি কিভাবে কঠিন পরিস্থিতিতে নিজেকে শক্ত রেখে সবকিছু সামলাতে হয়। থ্যাংক ইউ। কিন্তু মেঘা, ভিডিওটা তুমি ডিলিট করেছো ঠিকই, কিন্তু যারা অলরেডি দেখে ফেলেছে তাদের মাথা থেকে কি করে বের করবে বলো? কে কে ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। আসলে কি বলুন তো, খবরটা যখন ডিলিট হয়ে গেছে তার মানে এটার কোনো সত্যতা নেই, তাই এই প্রসঙ্গে কোনো কথা উঠবে না। ম্যাম, আই এম রিয়েলি সরি। বিনা অনুমতিতে ওই রিপোর্টারকে আমি এই বাড়িতে নিয়ে এসেছি, কিন্তু আমার মনে হলো যে ওই রিপোর্টারের একটা উচিত শিক্ষা পাওয়া উচিত। সবসময় একটা ছেলে আর একটা মেয়ে একসাথে দুপা হাঁটলে বা একে অপরকে সাহায্য করলে বা একসাথে হাসি ঠাট্টা করলেই যে তাদের মধ্যে কিছু হতে হবে, সেটা কোথায় লেখা আছে? সবসময় একসাথে দেখা গেলেই অন্যরকম কিছু ভাবতে হবে কেন? একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে কি শুধু রোমান্টিক রিলেশনশিপই হতে পারে? তারা তো ব্যবসায়িক পার্টনার্স হতে পারে, কলিগ হতে পারে, ইনফ্যাক্ট বন্ধুও হতে পারে, তাই না? সবসময় একসাথে দেখা গেলেই হেডলাইনে বিয়ের খবর ছাপিয়ে দিতে হবে, দিস ইজ নট রাইট। এনিওয়ে, বিয়ে তো দুটো পরিবার ঠিক করে, মিডিয়া না। মেয়েটির চিন্তা ভাবনা কিন্তু খুব ভালো। ম্যাম, তাহলে আজকে আসি। তুমি এসেছো গাঙ্গুলি ম্যানশনে, আর গাঙ্গুলি পরিবারে কোনো অতিথি না খেয়ে কখনো যায় না। কুসুম, মেঘা, এটা আমাদের বাড়ির প্রথা। হ্যাঁ, আর বৌদির কথা তুমি নিশ্চয়ই ফেলবে না। মেঘা, তুমি আমাদের সাথে থাকলে আমাদের ভালোই লাগবে। নিশ্চয়ই, বাট আজকে না আসি, পরে একদিন আসবো। পরে নিশ্চয়ই আসবে, কিন্তু মা বলে গাঙ্গুলি বাড়ি থেকে কেউ খালি মুখে ফিরে যায় না। তুমি এখানেই থাকো, তাহলে আমাদের প্রত্যেকের ভালো লাগবে। ওকে কুসুম, একটু শরবত বানিয়ে নিয়ে এসো আগে ওর জন্য। বসবে, এসো। বসো বসো। তা বলছি যে তোমার বাড়িতে আর কে কে আছে? মানে তোমার যে দেরি হচ্ছে, কেউ চিন্তা করবে না? আমার জন্য
চিন্তা করার মতন বা আমার উপর রাগ করার মতন, দুঃখের চোখের জল মুছিয়ে দেওয়ার মতন বা ভালোবেসে মাথায় হাত রাখার মতন বাড়িতে কেউ নেই। আমি একা। আই এম সরি। না না প্লিজ, সরি বলার কিছু নেই। আমার মাসি মেশো আছেন, তারা আমার বাড়ির কাছেই থাকেন, কিন্তু ওই সময় হয়ে ওঠে না যাওয়ার। ম্যাডাম আপনার শরবত। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমার মা বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার বাবা একজন বিজনেসম্যান ছিলেন, খুব বিজি থাকতেন সব সময়। সেদিন আবার আমার জন্মদিন ছিল। আমি আমার মাকে না খুব জেদ করে বলেছিলাম যে আমার জন্মদিনের দিন যেন আমাকে স্কুলে দিতে বাবা মা দুজন মিলে একসাথে যায়। রাস্তায় যেতে যেতে না বার্থডের প্ল্যানিংটাও করে নিয়েছিলাম। তারপর স্কুলে ড্রপ করে ফেরার সময় বাবা মার গাড়ির একটা অ্যাক্সিডেন্ট হয়। মা স্পট ডেড আর বাবা কোমায় চলে যান। কয়েক মাস পর বাবা সুস্থ হতে থাকেন। ভেবেছিলাম যে মাকে হারিয়েছি, বাবা তো বেঁচে আছেন, বাবাকে আগলে রাখবো, বাবা আমার মাথায় বট গাছ হয়ে থাকবেন। কিন্তু সেটা হলো না। বাবা যেদিন জানতে পারলেন যে মা আর নেই, বাবা না কাঁদলেন না, কিন্তু বাবা ঘুমোতে চলে গেলেন। সেই ঘুম আর ভাঙলো না। আমার না পৃথিবীটা ভেঙে পড়ল। আমি একা হয়ে গেলাম সম্পূর্ণভাবে। আমাকে আর ভালোবাসার মতন, কেউ আগলে রাখার মতন থাকলো না। যাকে সোজা ভাষায় বলে অনাথ। রাইট, অনাথ, একেবারে একা। আমি কিন্তু উইক নই, শুধু মাঝে মাঝে একটু ইমোশনাল হয়ে পড়ি, এই আর কি। চোখের জল ফেলো না। বাবা মারা কখনো সন্তানদের ছেড়ে চলে যায় না মেঘা। আমিও তাই মানি ম্যাম। আমি জানি যে বাবা মা এখন ওপর থেকে আমাকে দেখছেন এবং খুব খুশি হচ্ছেন। আমি না খুব বড় হতে চাই ম্যাম, যেন বাবা মা আমাকে সবসময় দেখে খুব প্রাউড ফিল করে। কুসুম, তুমি ওকে আয়ুষের ঘরে নিয়ে যাও তো, যাও একটু ফ্রেশ হয়ে নাও, যাও। আসুন ম্যাডাম।